নমস্কার। শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেবের চরিতসুধা থেকে ওনার গৃহত্যাগের পর্ব পড়ে শোনাচ্ছি। এই ভক্ত মহাজনের চরিতানুশীলন যারা ভক্তিপথে আছেন তাদের পক্ষে কতটা যে কল্যাণকর তা তো বলার অপেক্ষা রাখে না। শুরু করি। গৃহত্যাগ পর্ব। বেলা দ্বিপ্রহর, আহারের সময় গৃহে রন্ধন হইতেছিল। সকল জিনিস তেমনই রহিল। রাইচরণবাবু আহার করিলেন না। তাহার হৃদয়ে অনুতাপানল ধু ধু করিয়া জ্বলিয়া উঠিয়াছে। তাহার উপর অনুরাগের প্রবল বাতাস বহিতেছে। সংসাররূপ শুষ্ক তৃণ আর কতক্ষণ থাকিতে পারে? ক্ষণকাল মধ্যে সকলই পুড়িয়া ছাই হইল। তখন আর দেশ বিদেশ, সময় ও সময়, স্থানাস্থান কিছুই বিচার রহিল না। তিনি যেদিকে তাকাইতেছেন সকলই যেন শূন্যময়। সংসার যেন একটা বিষম বিষাদের ছায়া মাত্র বোধ হইল। গন্তব্যস্থানের কোনো স্থিরতা নাই, কোনো দ্রব্যের প্রতি লক্ষ্য নাই। তাহার পথ প্রদর্শক একমাত্র প্রবল ধর্মানুরাগ। তাহার উদ্ভ্রান্ত মনকে যথা ইচ্ছা লইয়া যাইতে লাগিল। তিনি পথে বাহির হইয়াছেন, কিন্তু দিক বিদিক জ্ঞান শূন্য। অনাহারে সেদিন এই রূপভাবে কাটিয়া গেল। পরদিন এক স্থানে আসিয়া একটু দুগ্ধমাত্র পান করিলেন। পথ বিপথ দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া অবিশ্রান্তভাবে 3 দিবস পথ হাঁটিয়া গড়ই নদীর নয়াপাড়ার ঘাটে আসিয়া উপস্থিত হইলেন। ঘাটের মাঝি দাড়িক পাটনি তাহাকে দেখিবা মাত্র বলিয়া উঠিল, বাবু, আপনার মুখের দিকে চাহিয়া আমার মনে হইতেছে যেন আপনি কাহাকেও না বলিয়া কোথায় যাইতেছেন। আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনাকে পার করিতে পারিব না। লোকে শেষে আমাকেই দোষী করিবে। আর এক কথা বাবু, আপনি এই দেশে আসা অবধি আমরা বড়ই সুখে আছি। আমার বিশ্বাস আপনি চলিয়া গেলে আমাদের ভাগ্য আবার পূর্ববৎ দুঃখপূর্ণ হইবে, দেশ অন্ধকার হইবে ইত্যাদি নানারূপ বলিয়া দাড়িক মাঝি কাঁদিতে লাগিল। রাইচরণবাবু অনেক সময় মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিয়া নিজ গাত্রবস্ত্র বহুমূল্য শালখানি তাহার হাতে দিয়া বলিলেন, বাবা, আমি সত্বরই ফিরিয়া আসিব, তুই শীঘ্র আমায় পার করিয়ে দে। দাড়িক মাঝি আর কথা কহিতে পারিল না। মন্ত্রমুগ্ধবৎ তাহার আদেশ পালন করিল। তিনি নদী পার হইয়া কোথায় যাইবেন ভাবিতে লাগিলেন। প্রথমেই তাহার মনে হইল ভবানীপুর মা কালী দর্শন অগ্রে কর্তব্য। মা যাহা আদেশ করিবেন তাহাই করিব। মনে মনে এই সিদ্ধান্ত স্থির করিয়া চলিতে চলিতে বগুড়া জেলার অন্তর্গত ভবানীপুর কালীবাড়িতে উপস্থিত হইলেন। মাকে দর্শন করিয়া বড়ই আনন্দ লাভ করিলেন। কালীমাতার সেবকগণকে এই পবিত্র স্থানের আমূল বৃত্তান্ত জিজ্ঞাসা করায় তাহারা বলিলেন, এটি নাটোরের রাজা রামকৃষ্ণ রায় বাহাদুরের উপাসনা স্থান। তিনি মায়ের নিকট উপাসনা করিয়াই সিদ্ধিলাভ করেন। এখন স্থানটি ছোট তরফের রাজার তত্ত্বাবধানে আছে। এখানে অতিথি সেবা রহিয়াছে। মা কালী পঞ্চমুণ্ডী আসনে উপবিষ্টা আছেন। সেবার কোনরূপ বৈপরীত্য ঘটিলে এখনও মা তাহার প্রতিবিধান করিয়া থাকেন। ইহা শুনিয়া তিনি বড়ই আনন্দিত হইলেন এবং ওই স্থান পুরস্চরণ করিবার উপযুক্ত স্থান বলিয়া নির্ণয় করত কিছুদিন ওইখানেই রহিলেন। আজ এইটুকুই। পরবর্তী পর্বে সূর্যগ্রহণ উপলক্ষে পুরস্চরণ এটা পড়ে শোনাব। নমস্কার। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।